আছে, সকলেই বসে পড়লে মাহফিল সুশৃঙ্খল হবে, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে, তাই না? আল্লাহ পাক সকলকে সেই সমাজে দান করুন, পড়ে না আমি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أعطى خلق آدم معرفة الشيء شجاعة وخلة إبراهيم لسان إسماعيل إلى إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع حبة دانيان وقال إلياس سهود عيسى قوة موسى حيبة سليمان وعلم الخدير صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফেনীবাসী কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এশিয়া মহাদেশের 1 নম্বর হসপিটাল কলকাতার পিজি, সেখান থেকে ফেরত দেওয়া রোগীকে যিনি সুস্থ করে দিতে পারেন তিনি কে? বারবার কারো কাছে গেলে, কারো বাসায় গেলে মেহমানের ইজ্জত কমে না বাড়ে? কমে যায়। কিন্তু যে মালিকের ঘরে বারবার গেলে মেহমানের ইজ্জত যিনি বাড়িয়ে দেন তিনি কে? বারবার কাউকে ডাকলে পরে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু যে মালিককে বারবার ডাকলে পরে ডাকনেওয়ালার ইজ্জত যিনি বাড়িয়ে দেন তিনি কে? প্রত্যেকে আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সাজা দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে রিমান্ডে নেওয়ার জন্য, জেল খাটাবার জন্য, কিন্তু যে মালিক আসামি খুঁজে মাফ করবার জন্য আর ফেরদাউসের ওয়ারিস বানানোর জন্য তিনি কে? স্বার্থ ছাড়াই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে কোনো কিছু দেয় না, বিনিময়ে শূন্য দিলে পূর্ণ করে দেন তিনি কে? আর জোরে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে জবান ছেড়ে দিয়ে একবার পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় ভালো কাজে আমরা এক সত্তার প্রশংসা করি, চিল্লায় বলতে হবে তিনি কে? দল ভিন্ন, মত ভিন্ন, ঠিকানা ভিন্ন, চেহারা ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, সব কিছু ভিন্ন, তবে কোরআনের মহব্বতে একই সমান্তরালে যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আমরা খুশি তো? আর জোরে বলেন আমরা খুশি তো? আল্লাহ পাক কবুল করুন। এই যে সময়কে কুরবানি দিয়েছি আমরা, এই জায়গায় বসেছি, সময়কে স্যাক্রিফাইস করে, দুনিয়ার শততম ব্যস্ততাকে ফারেক করে আল্লাহ পাক এই বসাকে উসিলা করে, এই সময়কে কুরবানি দেওয়ার উসিলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে এই যে তোমাদের কুরবানি, এই যে তোমাদের স্যাক্রিফাইস, এই সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। আর কিছু লাগবে? ফেনীবাসী বলেন আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন। জান্নাতের ওয়ারিস বানায় দেখ, পড়েন আমিন। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
إمامنا حبيبنا قدوتنا أفتى بنبوة فخر موجودا آقا نامدار مدینہ کا تاجدار سلطان الانبیاء سید الانبیاء شافی محشر تاقی کوثر حضرت محمد رسول اللہ সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল মর্দে মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি যাদের সর্বোচ্চ ত্যাগ জীবন বিসর্জন দিয়ে বদর উহুদ খন্দক খায়বার সহ যে সকল সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের রাহে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দোয়া করছি 1971 সালে দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন, জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। পড়েন আমিন। আজকের এই ঐতিহ্যবাহী 12তম বার্ষিক ওয়াজ মাহফিল ফাজিলপুর সনওয়া ইসলামী মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম ফাজিলপুর মীরবাড়ি সংলগ্ন খাইয়াড়া, ফেনী সদর, ফেনী। আজকে 16 ফেব্রুয়ারি। আজকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার তথ্যবহুল মনোমুগ্ধকর আলোচনা করেছেন। সালাতুল আসরের পর আলোচনা করেছেন মুহতারাম হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ। বাদ মাগরিব আলোচনা করেছেন মুফাসসির কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আমার পরে আলোচনা করবেন মুহতারাম হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেব। যারা আলোচনা করেছেন আশা করি আপনারা প্রত্যেকের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শাহাদাত হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নুরুল আফসার আপন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, ফেনী। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ রবিউল হক রফি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক। সভাপতি আছে, প্রধান অতিথি আছে। দুইজন কোথায়? ডানে বা এইভাবে খালি কেন? স্টেজে কোনো মানুষ নেই কেন? আমারে বসাই দিছে একা, আমি তো ভয় পাই। আসতেছে বললে হবে না, চলে আসতে হবে এখনই। মাহফিলের দ্বিতীয় অধিবেশন এটা, তাই না? ডানে বাইয়ের চেয়ারগুলো তাড়াতাড়ি খালি করে নেন, তাড়াতাড়ি এখানে বসে যান সবাই। এগুলো খালি আছে তো, তাড়াতাড়ি বসে যান। এই পেছনেও খালি আছে দেখতেছি। আমার একা বসাই দিছে, আমি তো ভয় পাই। মাহফিলে যারা কমিটি আছেন আমি সকলকে বলবো, ওই জায়গায় বসে আছেন যারা, আশা করবো সবাই এখানে যাদের জায়গা হবে এখানে চলে আসেন আপনারা। ডানে বায়ে খালি থাকলে হবে না, পুনরায় যেন আবার না বলতে হয়। আশা করি আল্লাহ তাআলা সকলকে সহি সমাজে দান করবেন। বলেন আমিন। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাটার নাম কি দেখি বলেন? 2 নম্বর সূরার নাম কি? সূরাতু আল ইমরান, অ্যাড্রেস ইন দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। সূরা আল ইমরান, ইমরানের পরিবারের নামে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পরিবারগুলো এমন, কথা বলেন। সূরা আল ইমরান পড়বেন, ফ্যামিলিদের জন্য দিক নির্দেশনা সূরা আল ইমরানের মধ্যে আছে, পড়বেন ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোথাও সমাধান খুঁজে, অন্য কোথাও কল্যাণ খুঁজে, অন্য কোথাও শান্তি খুঁজে, ফালান ইউকবালা মিনহু, তা কখনোই কবুল হবে না। কথা বলেন, হবে নাকি? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোথাও সমাধান খুঁজে, অন্য কোথাও শান্তি খুঁজে, তাকে অপদস্থ করে ছাড়বে কি? আর যারা বলেন যে whoever see anything except Islam, that will be not accepted to Allah and he will be the loser in hereafter. ইসলাম হচ্ছে এই সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণের সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আমার দেশকে সুন্দর করতে হলে, আমার পরিবার সুন্দর করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক না? এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। শুধু দুদক দমন কমিশন দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দূর করা যাবে না যদি ইসলাম থেকে প্রেসক্রিপশন না নেওয়া হয়। কথা বলেন না কেন? দুঃখ আর পরিতাপের বিষয়, এই বাংলাদেশে, আপনাদের ফেনীতে আছে কিনা আমি জানি না, কিন্তু এই বাংলাদেশে অনেক নেতা দেখা যায় সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে জনগণের ভাগ্য বদলানোর দূরের কথা, এই নেতাকে দেখা যায় দুর্নীতি করে টাকা পাচার করে নিজের ভাগ্য বদলায়, ঠিক না? এরকম অবশ্য আপনাদের ফেনীতে নাই, আলহামদুলিল্লাহ। ফেনী তো চলে আসছে। আমি তো ভাবছি আমাদের কুমিল্লার সন্তান, আমি যেহেতু, আমি মনে হয় কুমিল্লাতে এগুলো পাইছি, কিন্তু এগুলো ফেনী পর্যন্ত চলে আসছে। খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সামান্য একটু জনপদের ক্ষমতা পাইয়া তোমার চোখগুলো উপরে উঠে নিচের দিক তাকাও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি তো এমন, তুমি তোমার পায়ের পতাকা দিয়ে জমিনকেও দাবায় ফেলতে পারবে না। পারবেন নাকি আপনারা? পায়ের পতাকা দিয়ে জমিনকে দাবায় ফেলতে পারবেন? ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা না, পায়ের পতাকা দিয়ে জমিনও দাবাই ফেলতে পারবা না, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা না। তো এত লাফাও কেন, এত শক্তি দেখাও কেন? কথা বলে দেখো, শক্তি তো ফেরাউন দেখিয়েছিল, জিল্লতির মাধ্যমে চুবানি দিতে দিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। শক্তি নমরুদ দেখিয়েছিল, জুতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছেন। শক্তি আবু জাহেল দেখিয়েছিল, এমন জিল্লতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের ঘরকে আল্লাহ তাআলা মরদেক করার জায়গা হিসেবে বানিয়ে দিয়েছেন। ফেরাউনের মসজিদে সারাটা জীবন মুসা আলাইহিস সালাম অপরাধী ছিল, নমরুদের মসজিদে সারাটা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধী ছিল, আবু জাহেলের মসজিদে সারাটা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ অপরাধী ছিল। কিন্তু আল্লাহ পাক হকের পক্ষে থাকার কারণে হকের বিজয় দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, সাইয়েদনা ইব্রাহিমকে বিজয় দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন। এজন্য ফেনীবাসী শুনে রাখো, হকের পক্ষে থাকলে এখনো পর্যন্ত মুমিনদের বিজয় দান করবেন কে? আর বলেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় যে আল্লাহ তাআলা ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে আল্লাহ তাআলা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে আল্লাহ তাআলা ছিলেন, এখনো সে আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? জালেমরা যতই ষড়যন্ত্র করুক, জালেমরা যতই অপদস্থ অপমান ইসলামকে করতে চাক, দিনের শেষ প্রান্তে তারাই হেরে যাবে, ঠিক না? আমি আজকে মাত্র বললাম একটা বিষয়। আজকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে কোরআনের বিষয়ে আমি যখন আলোচনা নোট করছিলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর একটা কিতাব আল-ইতকান ফি উলুমিল কোরআন, এই কোরআনের মধ্যে উনি, এই কিতাবের মধ্যে উনি প্রায় 55টা নাম উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের প্রণেতা সহ আর কয়েকজন মুফাসসির কোরআনুল কারীমের 90টারও বেশি নাম উল্লেখ করেছেন। সেখানে আমি পড়লাম, যখন ইসলামের সোনালী যুগে, একেবারে ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন নাজিল হতো, কাফেররা কানের মধ্যে তুলা দিয়ে রাখতো, হট্টগোল করতো, হৈ হুল্লোড় করতো, যেন কোরআনুল কারীমের বাণীগুলো তাদের কর্ণকুহরে না পৌঁছে, যেন কোরআনুল কারীমের মাধুর্যতা তাদের হৃদয়ে যেন না লেগে যায়। এজন্য তারা হট্টগোল করতো, হৈ হুল্লোড় করতো। এই কোরআনুল কারীমের বাণীগুলো যদি তাদের অন্তরে চলে যায়, তাহলে তারা তো বুঝে যাবে, কোরআনুল কারীমের বাণীগুলো তো তারা শুনে যাবে। এজন্য হট্টগোল করতো। এজন্য কোরআনুল কারীমের নাম আল্লাহ তাআলা কোরআন রেখে দিয়েছেন, কোরআন রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের নাম রেখেছেন পবিত্র। যারাই কোরআনুল কারীমকে রোধ দাঁড়াতে চাইবে, যারাই কোরআনুল কারীমের বাণীগুলোকে বন্ধ করে দিতে চাইবে, সময়ের বিবর্তনে তাই বন্ধ হয়ে যাবে, ঠিক না? কারণ কোরআনুল কারীম পঠিত হওয়ার জন্যই নাজিল হয়েছে। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত পঠিত হয়েই যাবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন বই বলতে পারবেন, এমন কোন কিতাবের নাম বলতে পারবেন যেটা কোরআনুল কারীমের চাইতে বেশি অধিক পঠিত হয়েছে? এরকম নাম আপনাদের ফেনীতে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? না। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম শিবলি নুমানি, ইমাম ফাররা ইবনে বাযের রাহিমাহুল্লাহ, তারপর আল্লামা রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সকলেই বলেছেন কোরআনের নাম রাখাই হয়েছে শুধুমাত্র কোরআনের জন্য, খাস করে এটা খাসে মুতলাক, এটা আম নয়। কিয়ামত পর্যন্ত বহু কিতাব আসবে, বহু গ্রন্থ আসবে, কিন্তু কোরআনুল কারীমের মতো অন্য কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এজন্য ভাইরাম, কোরআন এমন এক কিতাব, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও শান্তি তালাশ করে, অন্য কোথাও সমাধান তালাশ করে, অন্য কোন ধর্ম তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, তা কখনোই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতের ময়দানে হায় হায় কোম্পানির ম্যানেজার। ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আমি নিজের ব্যক্তিকে সাজাতে হলে, আমার পরিবারকে সাজাতে হলে, আমার দেশকে সুন্দর করতে হলে, আমার সমাজকে সুন্দর করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক না? সমাজ আজকে অসুস্থ হয়ে গেছে, সমাজ আজকে অসুস্থ হয়ে গেছে। এজন্য আল্লাহ বলে অসুস্থ সমাজকে ঠিক করতে হলে কোরআন থেকে প্রেসক্রিপশন নাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, নমরুদের মসজিদে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধী হওয়ার পরও আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিমকে বিজয় দান করেছেন। ফেরাউনের মসজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মসজিদে অপরাধী ছিল, কিন্তু আল্লাহ পাক হকের বিজয় দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আফার করতে চাই, তুমি যদি চাও টাইলস করা, মোজাইক করা মসজিদ তোমারে বানায় দেব, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, মাস শেষে তোমার পকেটে বেতন ঢুকে যাবে 30 তারিখের আগে। তুমি যদি চাও সরকারি কোয়ার্টার থেকে তোমাকে কোয়ার্টার দেওয়া হবে, এমনকি কোয়ার্টারে প্রত্যেক 3 বেলায় তোমার খাবার পৌঁছে যাবে। তুমি যদি চাও এই মক্কার যত সুন্দরী নারী আছে সব সুন্দরী নারীকে তোমার পায়ের কাছে এনে রাখবো। যদি চাও তুমি, তাহলে মক্কার ধনাঢ্য ব্যক্তিদের সবচাইতে বেশি ধনী ওরা তোমারে বানায় দেব।
আচ্ছা আসতে বলেন, আগে কথা দরকার ছিল। ঠিক আছে। এক দিতে হবে। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পদার্থী রহমান আপনাকে আজিম মুসলিম আমাদের পক্ষ থেকে পদার্থী রহমান শুভেচ্ছার স্বাগতম। পদার্থী আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই ফাজিল মুসলিম ইসলামিয়া মাদ্রাসা 2019 সাল থেকে এই ময়দানে সবচেয়ে বড় বড় মাহফিলগুলো ফেনীর দক্ষিণ পূর্ব অঞ্চলে এই সর্ববৃহৎ মাহফিলগুলো আমার প্রিয় ভাই নন্দিত নেতা অগ্রগামী কৃতি সন্তান ফেনী জেলা পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জনাব নূর আফসার আপন ভাইয়ের মাধ্যমে এই মাদ্রাসা অধিকাংশই পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ভাষা নেই, ওনাকে ধন্যবাদ জানানোর, ওনাকে শ্রদ্ধা জানানোর আমার ভাষা নেই। আজকে আমি অনেক বেশি আপ্লুত, উনি অনেক অসুস্থ, ওনার গত 2 দিন যাওয়ার অসুস্থতা ঢুকছেন। গতকালকে আমার সাথে কথা হয়েছে, পরশুদিনে কথা হয়েছে। পরশুদিন আমাকে বলছে আমি অসুস্থ, যেতে পারবো কিনা জানা নেই। আমি বলছি ভাই আপনার জন্য আমরা সর্বোচ্চ দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে আমাদের এই বিশাল মাহফিলে আপনাকে আসার সুযোগ করে দিক। আমি তাকে বলেছিলাম যে ভাই আজকেও মাহফিলের পর থেকে অনেক অসুস্থ, আসার অনেকটাই অনিশ্চিত ছিলেন। আল্লাহর পাকের অশেষ রহমত আপনাদের প্রতি সুআন্তরিক এই ফাজিলপুর ইসলামী আমাদের প্রতি তার ভালোবাসার একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। এই অসুস্থতার মধ্য দিয়ে তিনি এই মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। এই ফাজিলপুর ইসলামী মাদ্রাসা আজকে ধন্য উপস্থিতি পরিচয় যাবেন। আমরা দীর্ঘায়িত করবো না, আমাদের প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করবে আমাদের মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ। ফুল দিয়ে বরণ করে প্রয়োগ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে কেস দিয়ে বরণ করে আজকে আমাদের মাহফিলের বিশেষ বক্তা এবং মাদ্রাসার কমিটি বৃন্দ কেস দিয়ে সভাপতিকে বরণ করবে। আমি আগে দোয়া করলে তো আগাইতে আর নাহলে তো শেষ। আমরা তো আমার প্রিয় ভাইয়ের একটু ব্যস্ততা রয়েছে, অন্য জায়গায় চলে যেতে হবে, একটা প্রোগ্রাম আছে। উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। উনি আসলে আমাদের মাদ্রাসায় 2019 সাল থেকে অনেক অনুদান দিয়েছে, এগুলো বলার মতো এখন সবাই আমার কাছে নেই। এই মাদ্রাসা 3 তলা থেকে শুরু করে জায়গা করা থেকে শুরু করে তার অনুদানে ইনশাআল্লাহ মাদ্রাসা ভবিষ্যতে আরো অগ্রগতি হবে। এই আশা আমরা ফজিলপুরবাসী তার কাছে আমরা এই মাদ্রাসা আপন ভাইয়ের মাদ্রাসা আমরা সাব্যস্ত করি, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ এই মাদ্রাসা উনি যতদিন জীবিত থাকবে, আমরা যতদিন জীবিত থাকবো, আমার প্রিয় ভাই এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, উনি দেখবেন উনি এই মাদ্রাসার জন্য কি করবেন সেটা ওনার ব্যাপার। অর্থাৎ এটাই আপন ভাইয়ের মাদ্রাসা হিসেবে আমাদের কাছে সকলের কাছে পরিচিত। প্রিয় ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজিলপুর সনোয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সদরের সভাপতি, বিশ্ব ব্যবসায়ী ও সমাজসেবক সদর জনাব আলহাজ রবিউল হক রফিক ভাই, এখানে উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এলাকাবাসী এবং যারা আলোচকবৃন্দ, আমাদের বড় বড় হুজুররা এসেছেন, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।
আসলে বক্তব্য কারোর কাছে এখন ভালো লাগবে না, সবাই আসছে ওয়াজ শোনার জন্য, হুজুরেরা ওয়াজ করবে সেটি শোনার জন্য সবাই এখানে এসেছে। আমার বক্তব্য কারোর কাছে ভালো লাগার কথাও না, আমি বক্তব্য দিতেও চাই না। হুজুর বলেছে আমি গত 2 দিন খুবই অসুস্থ জ্বর, যার তারপরেও আমি বলছি যে এটা আমার ওয়াজ, এখানে আমার বাড়ি, আমি যেভাবে হোক আসার জন্য চেষ্টা করবো। তো যাই হোক, মাদ্রাসা আপনারা জানেন প্রতি বছর এখানে ওয়াজ হয়, আপনারা এলাকাবাসীর দূর দূরান্ত থেকে সবাই এখানে আসেন। এই মাদ্রাসাটির অবস্থা খুবই খারাপ ছিল, আপনাদের সহযোগিতা আপনাদের দানে আজকে এই পর্যায়ে এসেছে। আমিও আসি, আমি যতটুকু পারি চেষ্টা করি এই মাদ্রাসা সহযোগিতা করার জন্য। সবচেয়ে বড় কথা হলো আমি জেলা পরিষদের সদস্য হওয়ার কারণে আমি এখানে অনুদান দিতে পারি। আর এই সদস্য আপনারা জানেন আমাদের এখানকার সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় আমাকে বানিয়েছে বলে আমি এখানে অনুদান দেওয়ার সুযোগ হয়েছে। আমি আপনাদের কাছে আমার সে প্রিয় নেতার জন্য দোয়া চাই, এবং এই মাদ্রাসায় আমি আমার যতটুকু সাধ্য মোতাবেক চেষ্টা করবো এখানে সহযোগিতা করার জন্য। তারপরেও যেহেতু এসেছি, আমি হুজুরের সাথে কথা বলেছি, গত বছর আমি যে অনুদান দিয়েছিলাম এবং তার আগের বছর অনুদান দিয়েছি, কি কাজ হয়েছে আমি সেটি একদিন এসে দেখেছি। আমি হুজুর এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই কাজ যেন করতে কোনো রকমের কৃপণতা না করে এবং যে বরাদ্দ ঠিক সেই বরাদ্দ যেন সঠিকভাবে কাজ হয়, আমি শুধু একটি প্রত্যাশা করি। তারপরেও আপনারা যেহেতু হুজুরেরা এখানে এসেছে, আমি এবারও আমি 2 লক্ষ টাকা অনুদান দিব এই মাদ্রাসার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে আমি আমার জেলা পরিষদের সেই দায়িত্ব পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ। হুজুরদেরকে আসলে আমি আগে তাদের থেকে বিদায় নিচ্ছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতার জন্য, আমাদের প্রিয় অভিভাবকের জন্য আমরা দোয়া করবো, উনার বাবা ভাইয়ের জন্য দোয়া করবো। উনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনার বাবার আজকে আমার প্রধান বক্তা এবং সকলের প্রতি অনুরোধ থাকবে, উনার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যাতে উনার বাবাকে নাজাতের উসিলা করে দেন। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আলোচনার মধ্যখানে আবার এই সময়টুকু নষ্ট করার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমাদের অত্যন্ত চমৎকার আলোচনা করছেন মাযহার ইসলাম, আমাদের সাহেব এখন আলোচনা রাখছেন। সকলকে ধন্যবাদ। আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى اصحابه اللهم وسلم। আপনাদের মনোযোগ আছে না গেছে? সবার মনোযোগ আছে? 3টা তাকবীর দেওয়া যাবে তো? 3টা তাকবীরের মাধ্যমে আমরা আবার মূল আলোচনায় ঢুকে যাব। 3টা তাকবীরের মাধ্যমে আমরা সবাই একটু সতেজ হব, প্রাণবন্ত হব, সজীব হব, আর শয়তানকে দূরীভূত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তবে সবাই একসাথে না, প্রথমে বিবাহিতরা সিনিয়রদেরকে একটু আগে দেওয়া লাগে, তাহলে বরকত হয়। প্রথমে বিবাহিত, তারপর অবিবাহিত, তারপর সবাই মিলে একটা তাকবীর দেব। রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দেখি অবিবাহিত যারা আছেন তারাও দিচ্ছেন নাকি? এবার অবিবাহিতদের পালা। লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একসাথে আমরা একটা তাকবীর দেব। আমরা এই তাকবীর দিয়ে জানান দিয়ে দিব এই তাফসীর প্রোগ্রামে যারা এখন পর্যন্ত আসে নাই, যারা বসে আছে, যে বাড়িতে বসে বসে আলোচনা শোনা যাবে, ওই কষ্ট করে প্যান্ডেল পর্যন্ত যাওয়া লাগবে না, কারণ ওয়াজ শোনাতে এখন সহজ হয়ে গেছে। ইউটিউবে সার্চ করলে বক্তার নাম দিয়ে ওয়াজ এমনিতেই ওদের সামনে চলে আসে, অত কষ্ট করে যাওয়া লাগবে না। কিন্তু ওরা জানে না এই তাফসীর প্রোগ্রামে আসলে যে আল্লাহ তাআলা এমন হতে পারে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে। বুঝেছেন? আনসার করেন। তাহলে গানের কনসার্টে জায়গা নাকি? গানের কনসার্ট কি ফেনীতে হয়? ফেনী পর্যন্ত চলে আসছে, কি বলে? সবাই একটু হাতগুলো উঁচু করেন তো, সবাই সবাই, কেউ বাকি থাকা যাবে না। এই ডান হাত বাঁ দিকে দিবেন, বাঁ হাত ডান দিকে দিবেন। নেন,
এবার সোজা করেন, হাতগুলো মুট করেন, ছেড়ে দেন, আবার মুট করেন, আবার ছেড়ে দেন, এবার হাত নামান। ওই পেছনে কি জায়গা হচ্ছে না? আপনারা যে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে সুন্দর হয়, প্রাণবন্ত হয় প্রোগ্রামটা। আমি সবাইকে বলবো আপনারা, আমি আশা করি পর্যাপ্ত জায়গা আছে পেছনে, খুব সম্ভব আপনারা বসে পড়েন। এদিকে ভাইরা যারা আছেন বাম দিকে, আপনারা বসে পড়লে খুব সুন্দর হবে, আপনারা আলোচনা শুনতে পারবেন। ওই নিয়ত যদি কনসেপ্ট যদি খালেজ না করে নেন, তাহলে শেষ পর্যন্ত আলোচনা শুনলেও কুछ भी नहीं পায় না, কোনো লাভ হবে না। কিন্তু আপনারা যদি নিয়ত খালেজ করে বসে যান, শেষ পর্যন্ত থাকেন আর না থাকেন, তাহলে আপনাদের আমল নামে অটোমেটিক্যালি আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বেসড অন ইউর ইন্টেনশন, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। এজন্য আপনারা বসে যান, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে বসার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর মসনদে সারাটা জীবন আবু জাহেলের মসনদে মুহাম্মদ রাসূলুল্লাহ অপরাধী ছিল, ফেরাউনের মসনদে মুসা আলাইহিস সালাম অপরাধী ছিল, নমরুদের মসনদে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধী ছিল, কিন্তু শেষ বিজয়টা ইমানদারদের হয়েছে। ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি যাও এই মক্কার সুন্দরী নারীদেরকে তোমার পায়ের কাছে এনে রাখবো। যদি তুমি যাও তাহলে এই মক্কার যত ধনাঢ্য ব্যক্তি আছে সব ধনাঢ্য ব্যক্তিদের চাইতে তোমাকে বেশি ধনীরা বানিয়ে দেবো। যদি তুমি যাও তাহলে মক্কার সমস্ত লিডারদের নেতা তোমাকে বানিয়ে দেবো। তবে শর্ত হচ্ছে তুমি যে কালিমার দাওয়াত দিতে শুরু করেছো, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তুমি যে নেতাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছো, এই নেতাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও। আমাদের বিরুদ্ধে না, উজ্জাদের বিরুদ্ধে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছো, এটা বন্ধ করে দাও। তাহলে তোমাকে যা চাইবা তুমি তাই তোমাকে বানিয়ে দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওয়াদা আশ-শামসা বিল ইয়ামিন ওয়াল কামারা ফিল ইয়াসার। যদি আকাশের জ্বলজ্বলে সূর্যটা আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রটা যদি বাঁ হাতে এনে দাও, তবু আমি মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিতে শুরু করেছি, এই কালেমার দাওয়াত দিতে দেয়া থেকে কেউ এক চুল পরিমাণও নড়াতে পারবে না। বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি ছিল লিউজ ভরা হওয়ার দিন করলি মানব রচিত যত কথা আছে, যত মতভেদ আছে, সব কিছু সব রচনা করে কালেমার পতাকাকে পথ করে উড়িয়ে দেয়া। ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভাবতেন এই নেতাদের বিরুদ্ধে বলে কি লাভ, এই ঝামেলা পড়ে 5 ওয়াক্ত নামাজের সালাতের আযান দেব, টাইলস করা মসজিদ পাবো, মুজাক করা মসজিদ পাবো, সরকারি কোয়ার্টার থেকে বেতন চলে আসবে, 30 তারিখের আগে বেতন ঢুকে যাবে পকেটের মধ্যে। ওই নেতাদের বিরুদ্ধে বলে কি লাভ, বাতিলের বিরুদ্ধে বলে কি লাভ? এমনিতেই আল্লাহ আজিম তাসবিহ তাহলিল পড়ি, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়ি, ওই ঝামেলার মধ্যে যাওয়ার আমার দরকার নাই। তাহলে এই জায়গায় ফেনীতে আজকে এই জায়গায় আপনারা বসে বসে এত সুন্দর কোরআনের তাফসীর শুনতে পারতেন, কথা বলেন পারতেন। এজন্য প্রিয় ভাইরা, হকের পক্ষে থাকলে সবসময় বিজয় হয়। এই বিজয়টা দেন কে? আর জোরে বলেন কে? নমরুদের মসনদে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধী ছিল। সাইয়েদনা ইব্রাহিমকে যখন নমরুদ চরকায় ফেলে দেবেন, একেবারে লাস্ট বর্ডার এরিয়া যখন চলে এসেছে, চরকাটা যখন কেটে দেওয়া হবে, সাইয়েদনা জিবরাইল এসে ইব্রাহিমকে বলে, আল্লাহর খলিল বন্ধু ইব্রাহিম, আপনি শুধু একবার বলেন আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেব আমি। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম বলে, না, যে আল্লাহ তাআলা এই আগুনকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তো দেখতেছে, দরকার নাই। চরকার রশি কেটে ফেলা হয়েছে, কয়েক নেনো সেকেন্ড বাকি আছে। ওই মুহূর্তে আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস যেন একেবারে পেয়ে যেন আমার খলিল ইব্রাহিম যেন ঠান্ডা না লেগে যায়, আবার যেন বেশি গরমে যেন আমার খলিল ইব্রাহিমের গরম না লেগে যায়, বিরক্ত না হয়ে যায়, এজন্য নাতিশীতোষ্ণ হও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। যার কারণে বৃদ্ধ বয়সে সাইয়েদনা ইব্রাহিম তার নাতিদের কাছে বলেছিলেন, এই দুনিয়াতে আমার কাছে সবচেয়ে সুখের দিন আর আরামের দিন ছিল আমি যখন নমরুদের আগুনে 40 দিন ছিলাম। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিমকে এমন একটা মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, সাইয়েদনা ইব্রাহিম, তুমি যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় 100 ফুল মার্কস পেয়ে গেছো, কোন পরীক্ষা সবটি পরীক্ষায় তুমি যেহেতু কষ্টিপাত্রে যাচাই বাছাই করে তোমাকে পরীক্ষা করে তুমি যেহেতু উত্তীর্ণ হয়েছো, যাও তোমাকে একটা মন্ত্রণালয় দিয়ে দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? এমন নয় যে মন্ত্রী সাহেবের কাছের লোক দেখে একটা মন্ত্রণালয় দিয়ে দিছে, নেতার কাছের লোক দেখে একটা মন্ত্রণালয় দিয়ে দিছে, না, সাইয়েদনা ইব্রাহিম মিল্লাতের পিতা হয়েছেন, জাতির পিতা এমনি হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম জাতির পিতা হয়েছেন কষ্টিপাত্রে যাচাই বাছাই করে আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিমকে জাতির পিতা মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। ফেনীবাসী চিল্লায় বলে, আমাদের মিল্লাতের পিতার নাম কি? আর বলে আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আর যদি বলেন আমার না, আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী।
এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন ফেরাউনের মুসলিম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপরাধী ছিল, সারা জীবন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ফেরাউন লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, ছাড় দেয় নাই। শেষ পর্যায়ে যখন হিজরতের পারমিশন আসলো, সব কিছু নিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিনে যাবে। গরু বাছুর যা আছে, বাল বাচ্চা যা আছে, ফ্রিজ, ওয়ালমেট, আলমারি যা আছে সবকিছু তো নিয়ে যাওয়া লাগবে, কারণ হিজরত করবে, বাসা শিফট করবে, এক দেশ থেকে আরেক দেশে যাবে, ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্টে বাসা শিফট করবে, সবকিছু নিয়ে যাওয়া লাগবে না? কথা বলে নাও লাগবে, লাগবে কি লাগবে না? ফেরাউনের উপদেষ্টা হামান ছিল নাম তার। পেছনের জায়গাগুলো ফিল আপ করে দেন, সামনের জায়গাগুলো সামনে আসেন আপনারা। ফেরাউনের উপদেষ্টা হামান ছিল। হামান বুদ্ধি দেয়, আপনি যদি মুসাকে ছেড়ে দেন, হিজরত করতে দেন, সে তো ওই জায়গায় যে আপনার নামে ঘাঁটি তৈরি করবে, আপনার নামে ঘাঁটি তৈরি করবে, দেখা যাবে আপনার মসনদ চলে যাবে, কাজী সাইয়েদনা মুসাকে কোনোভাবেই ফিলিস্তিনে হিজরত করতে দেওয়া যাবে না। যেই কথা সেই কাজ। মুসা আলাইহিস সালামকে ধাওয়া শুরু করে দিল, বিশাল লম্বা কাহিনী সবাই জানি। একেবারে কিনারায় যখন সাইয়েদনা মুসা পৌঁছে গেল, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলছে, মুসা কোথায় যাবা, পালাবার তো জায়গা নাই, কোথায় যাবা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন নাকি? আরো জোরে বলেন, ভয় পেয়েছিলেন নাকি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কখনো না, অবশ্যই না, ইন্না মা'না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেদারসে পার হয়ে যাচ্ছেন, একেবারে পার হয়ে গেলেন, পেছন দিকে ফেরাউন আসছে, এসে থেকে রাস্তা তৈরি করা, বাপসে ওর বাপজান তৈরি করে দিচ্ছে, কথা নেই, বার্তালায় নেমে পড়ছে। মাঝখানে যখন চলে গেল, পানিকে অর্ডার করলেন, পানি দিতে শুরু করে দিল, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে। ফেরাউন দেখা আর রক্ষা নেই, কারণ ফেরাউন জানে ফেরাউনের তিনি কে? আর বলেন কে? ফেরাউন একটু থুতনি একটু উপরে দিকে উঠায় বলে, আমি তো মুসলমান, তারপরেও যুবক কেন? আল্লাহ বলে এখন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদেরকে জান দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, আজ তোমাকে ছাড়বো না। আজ তুমি শুধু মারবই না, তোরে আমি সুটকি বানায় ঘুরায় রাখবো কেমন পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসবে, তোরে দেখে তার ইতিহাস স্মরণ করে। আর বলেন ঠিক না? আজ এরকম ফেরাউনের বাচ্চা আছে না নাই? ফেরাউন নাতিরা আছে না নাই? শুধু নাতিরা নয়, নাতনিরাও আছে। আজ করে শুধু মারবই না, তোরে আমি সুটকি বানায় ঝোলায় রাখবো কিয়ামত পর্যন্ত, যেন মুসলমানদের যারা নাস্তিক হবে, যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের কথা যাদের শুনতে ভালো লাগবে না, তাদের জন্য শিক্ষা হিসেবে আজ পর্যন্ত আল্লাহ পাক ফেরাউনকে রেখে দিয়েছেন। ঠিক না? এই জন্য আমার ভাইরা কথা খুব ক্লিয়ার। কোরআনের তাফসীর করলেন, তাফসীরের অর্থই হচ্ছে খোলাসা করা। এটা যখন খোলাসা করতে শুরু করে দেয়, বাতিলরা একেবারে খোলাসা হয়ে যায়। পানির মতো জলজলে সূর্যের মতো বাতিলদের চেহারা স্পষ্ট হয়ে যায়, হকের যারা পক্ষে থাকে তাদের চেহারা স্পষ্ট হয়ে যায়। এজন্য আমি মাযহাবুল ইসলাম কোরআন থেকে কথা বলে, আমি মাযহাবুল ইসলামের বিরুদ্ধে চলে যাবে, আমার পরিবারের বিরুদ্ধে চলে যাবে। কোরআন থেকে কথা বললেন, আমার সমাজের বিরুদ্ধে চলে যাবে, আমার দেশের বিরুদ্ধে চলে যাবে, আমার দলের বিরুদ্ধে চলে যাবে, কারণ কোরআনের তাফসীরের অর্থই হচ্ছে খোলাসা করা। এই জন্য ভাইরা বলতে চাই না, আফসোস আর পরিতাপের বিষয়, কিছুদিন আগে আমার একজনে বলে যে হুজুর, গ্রাম্য ভাষায় শব্দটা বলেছে, আমি বলতে চাচ্ছি না, যে আমাদের ইয়াতে আঙ্গুল দিয়েন না, তাহলে কিন্তু বেশি দিন ময়দানে থাকতে পারবেন না। আরে আমি বলি, আমি আমার ঝড় ইসলাম কথা বলবো, হকের কথাগুলো বলেই যাবো, তুমি সাতার পাতা নেতা, 2 দিন পরে দেখা যাবে তুমি থাকবা না। ঠিক না? এক টাকলা মুরাদ ছিল, সে চেয়েছিল যে বাংলাদেশ থেকে ইসলামকে নাম নিশানা মুছে দেবে। সে বলে, আমি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমি মানি না। সময়ের বিবর্তনে মন্ত্রিত্ব হারিয়েছে, এমপি হারিয়েছে, শেষ পর্যন্ত নমিনেশন হারিয়েছে, এখন এমপি থেকেও। ভাইয়ারা, আমি কাউকে নাম মেনশন করে কথা আমি বলি না, এটা আমার অভ্যাস নয়, কিন্তু আমি এই জন্য বলছি, বাতিলের পক্ষে থেকে যারা হকের বিরুদ্ধে কথা বলবে, শেষ পর্যন্ত তাদের অবস্থাটা ওই ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতো হবে। ঠিক না?
এজন্য আমার ভাইয়ের আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোথাও শান্তি তালাশ করে, অন্য কোথাও সমাধান তালাশ করে, অন্য কোথাও কল্যাণ খুঁজে, ফালান ইউকবালা মিনহু, তা কখনোই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেভাবে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কারণ ইসলাম ধর্ম এটা যেন তেন কোনো ধর্ম নয়, এই ধর্মের ম্যানেজিং ডিরেক্টর মহাব্যবস্থাপক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। এটা মন মস্তিষ্ক বানানো কোনো ধর্ম না, এটা মানুষের বানানো কোনো ধর্ম না। দিন ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে রাব্বানিয়া। এই ধর্মটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা রবের তত্ত্বাবধানে চলে, এটা রব কেন্দ্রিক ধর্ম। চাইলে কেউ পরিবর্তন তাবদীল তাহরিফ করতে পারবে না, ঠিক না? ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলাম ধর্মকে মনোনীত করে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। ইসলাম ধর্মকে মনোনীত করে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। দিস ইজ দ্য কোশ্চেন নাও। এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা? আপনাদের মনোযোগ আছে তো? ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করতে পারি, মুসলমানের ঘরে আমরা আসতে পারি, আমরা খুশি তো ইনশাআল্লাহ? আমরা খুশি তো? বিনা দরখাস্তে বিনা নোটিশে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না? এখন প্রশ্ন হচ্ছে আমরা যে খুশি, এর স্বীকৃতি কি আমরা কখনো দিয়েছি? কথা বলেন, কখনো দিয়েছি? আসলে আমরা দিয়েছি। আমরা প্রত্যেক সালাতের পরে মাঝে মাঝে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম। এই কথার স্বীকৃতি আমরা প্রত্যেক সালাতের পরে দেই, কিন্তু অর্থ জানি না, এজন্য বুঝি না। আচ্ছা, আমি আপনাদেরকে ফেনীবাসীদেরকে একটা প্রশ্ন করি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে যে অর্থ জানো না কেন, সূরা ফাতিহার অর্থটা একটু বলো তো, একটু বলো তো। আপনি যদি বলেন আল্লাহ আমি তো শিখি নাই ভালো করে, মাদ্রাসায় পড়ি নাই, কিভাবে শিখবো? হুজুরা ভালো করে বলতে পারবে। সেদিন যদি এই কথা বলেন পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলবে হিন্দু হে, কোরআন বুঝছো, তুই বুঝলি না কেন? ঠিক না? সিজদার মধ্যে আজীবন পড়ে আসছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু অর্থ জানেন না। রুকুতে পড়ে আসছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু অর্থ জানি না। কোরআনটা শুধুমাত্র এমন ভাবে পড়ি, তোতাবাকির মতো মুখস্থ করি, আর এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করি। আমি এটার বিরুদ্ধে বলছি না, কিন্তু বোঝানোর জন্য বলছি কোরআন কি জন্য নাজিল হয়েছে নাকি। কথা বলেন, রমজান মাস আসলে পড়ে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব একসাথে বসে বলে আমার পুত্রবধূ মাশাআল্লাহ 13 খতম, আমার বউ 10 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি খতম হয়ে গেছি। কোরআন কি শুধুমাত্র খতম দেওয়ার জন্য নাজিল হয়েছে? কোরআন কি 5 মোল্লা 10 মোল্লা এনে তারপরে সেমিনার করিয়ে খতম দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? কোরআন নাজিল হয়েছে চল্লিশে খাওয়ানোর জন্য, কোরআন নাজিল হয়েছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করার জন্য, এজন্য কি কোরআন নাজিল হয়েছে? এটা বলেন না কেন? কোরআন মৃত ব্যক্তির জন্য নাজিল হয় না। লাস্ট ডেস্টিনেশন, ফাইনাল গড়গড়, একেবারে গড়গড়ান স্টেজে যখন চলে যাবে তখন বলা ওই যে পাশের বাসার একটা হাদিস আছে, কোরআনের হাফেজ ধরে নিয়ে আসো, এখনই তওবা বাড়ানো লাগবে, আর বেশিক্ষণ বাঁচবে না। এটা বলেন না। মৃত ব্যক্তি আসলে পরে সবাই জানান দেয় যে তাড়াতাড়ি এখনই কোরআন তেলাওয়াত করো, মানুষ মারা গেছে, তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করো, সওয়াব হবে। কোরআন নাজিল হয়েছে জীবিত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য নয়। কোরআন নাজিল হয়েছে জীবিত ব্যক্তিদের হাদায়াতের জন্য, এজন্য সিরাতাল মুস্তাকিমের পথে যেন পরিচালিত হতে পারে। সুনাজ দা রাইট পাথ, সুনাজ দা মিডল পাথ, সুনাজ দা লিগ্যাল পাথ, ওয়ান দর লিগ্যাল পাথ বেছে দেখে এজন্য সিরাতাল মুস্তাকিমের পথে যেন পরিচালিত হতে পারে। এজন্য কোরআন জীবিত ব্যক্তিদের জন্য নাজিল হয়েছে, ঠিক না? আজীবন যদি মৃত ব্যক্তির লাশের শেওরের কাছে যদি কোরআন তেলাওয়াত করেন কুছ নেই ফায়দা, ঠিক না? কিন্তু আমরা এখন কোরআন বানিয়ে নিয়েছি খতমের কিতাব, কোরআনকে বানিয়ে নিয়েছি 3 দিন আর 40 কিতাব, কোরআনকে বানিয়ে নিয়েছি একসাথে সবিনা পড়ে খতম দিবে, কোরআন তেলাওয়াত করবে, এটা বানিয়ে নিয়েছি। কোরআনকে বানিয়ে নিয়েছি তাবিজের কিতাব। কথা বলেন। আমার বিষয় একটা অবাক হলো, আমি অবাক, একেবারে সম্পূর্ণ একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। কিছুদিন আগে কিংবা বহুদিন আগে আমি একটা কোরআন খুললাম, দেখি কোরআনের পেছন দিয়ে লেখা আছে সূরা মাইদার নকশা, সূরা আনামের নকশা, সূরা আলে ইমরানের নকশা, সূরা আরাফের নকশা। এই নকশাটা পানির মধ্যে গুলায় খাইলে পড়ে স্ত্রী বাধ্য হবে, সন্তান কথা শুনবে, তারপর গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের হয়ে যাবে, কোন রকম যেটা মনের আশা করি মনের আশাই পূর্ণ হয়ে যাবে।
আমি এক কবিরাজকে পরে জিজ্ঞাসা করলাম যে আপনি তাবিজের ভেতরে কি ঢোকান একটু দেখি তো। লোকটা আমার ক্লোজ হওয়ার কারণে আমি তার কাছ থেকে নিলাম। তাবিজের ভেতরে যেটা ঢোকানো হয় এটা দেখলাম। ওপরে লেখা আছে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া আজরাইল, ইয়া ইসরাফিল। ওপরে লেখা আছে ইয়া বদুহ, নিচে লেখা আছে ইয়া বদুহ। আমি বেচারাকে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইল, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল এটা বুঝলাম, কিন্তু ওপরে লেখা আছে ইয়া বদুহ, নিচে লেখা আছে ইয়া বদুহ, এটা তো বুঝলাম না। হুজুর এটা আমিও জানি না। এজন্য প্রিয় ভাইরা, এটা হাসির খোরাক দেইনি আমি। কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে নিয়েছি। কোরআন তাবিজের কিতাব নয়। সারা জীবন কোরআনকে যদি বুলায়া পানির মতো খেন, তারপরও আপনার মনে আসা, কিন্তু কোরআন পড়েন, তাকে ঝাড় ফুঁক দেন, ভালো হয়ে যাবে। ওই ইমাম সাহেবের কাছে যেতে হবে না। শেফার জন্য আপনি সূরাতুল ফাতিহা পড়ে তারপর ফু দেন, পানির মধ্যে ফু দিয়ে পানিটা খান, এমনিতেই ভালো করে দিবেন কে। কিন্তু তাবিজের মধ্যে যারা তাবিজ ঝুলায়, যারা তাবিজ ঝুলায়, রাসূল ওই সাহাবীকে পর্যন্ত বায়াত করেনি যে লোকটির গলায় তাবিজ ছিল, আর আমি তাবিজ করে রাখছি, শিরিক করে রাখছি। আবার এই তাবিজ নিয়ে দেখতে পাই আবার ওই হাম্মামেও যায়, মলত্যাগ করতেও যায়, কোনো সমস্যা নাই। মুসলমান অতটা বেকুব আর পাগল জাতি হলে তোমাদের চাইতে হলে তো জাহিলিয়াতের যুগের মানুষগুলো ভালো ছিল, ঠিক না? কারণ তাদের সবচাইতে মেধা বুদ্ধি বেশি ছিল। কিন্তু সবাইকে আমি বলছি না, কিন্তু আমাদের মধ্যে এমন জাহেল আর বেকুবদেরকে দেখা যায় তাবিজ একটা ঝুলায় রাখি গলার মধ্যে। এটা ঝুলায় রাখলে রাখি বলে যে ঘরের মধ্যে জিন আসবে না, কিছু আসবে না, সব ভালো হবে, ঘরের আয় উন্নতি হবে, সংসারে কামাই রোজগার ভালো হবে। এরকম আছে না? নাই? আপনাদের মধ্যে তাবিজ করা লোক আছে নাকি? এক কথা বলেন, আপনাদের মধ্যে আছে? এখানে আছে নাকি? যদি থাকেন এখনই খুলে ফেলতে হবে। আছেন? কেউ আছেন? একটু দেখি। হাত তো তুলবেন না জানি, কিন্তু এখনই খুলে ফেলেন, এখনই খুলে ফেলেন। যাদের গলায় তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, সাবধান, নাফরমানি করবেন না। এজন্য আমার ভাইরা, কোরআন জীবিত ব্যক্তিদের জন্য নাযিল হয়েছে, মৃত ব্যক্তিদের জন্য নয়। কোরআন তাবিজের জন্য কিতাব নয়, কোরআন হাদিয়ার কিতাব নয়, কোরআন খতমের কিতাব নয়। কোরআন শুধুমাত্র মুখস্থ করবে, তেলাওয়াত করবে, এই জন্য আসে নাই। কোরআন এসেছে, কোরআনের মধ্যে যে বিধানগুলো এসেছে বুঝে বুঝে তেলাওয়াত করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য কোরআন এসেছে। এই জন্য কোরআন থেকে যে কথা বললেন, মান ক্বালা বিহি সাদাকা, সে সত্য কথা বলেন। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যে আমল করেন তাকে পুরস্কৃত করা হবে দুনিয়া এবং আখিরাতে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এবং এই কোরআনের পক্ষে যে কথা বলে, কোরআনের দাওয়াত যে দেয়, এই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে, শেষ হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে। ঠিক কি না? কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব। এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, লুকিয়ে লুকিয়ে কাফেররা কোরআন তেলাওয়াত শুনতো, জিনেরাও কোরআন তেলাওয়াত শুনতো। জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনতো, তখন জিনেরা এই কথা বলতে বাধ্য হতো, হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কিতাব শুনেছি যা ইতিপূর্বে আমরা কখনো শুনি না। আল্লাহ নবী বলেন, জিনেরা যখন আমার মুখ থেকে তেলাওয়াত শুনছিল, ফামান নবী তারা ঈমান আনয়ন করল। বলতেছিল সেই সকল জিনেরা যে আমরা কাযিব কোরআন শুনলাম যা ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই। বলতেছে সেই সব জিনেরা যাদের বয়স 1000 বছর, 2000 বছর, যারা তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, যারা জাবুর শুনেছে, তারা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কিতাব শুনলাম যা ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই কোরআনের অর্থই হচ্ছে কারণ থেকে কোরআন, কোরআনের অর্থই হচ্ছে সন্নিবেশ করা হয়েছে, অধিক পঠিত, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে, এমন কোন কিতাবের নাম কেউ বলতে পারবে না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খান ফি উলুমিল কোরআনের মধ্যে কোরআনের প্রায় 55টি নাম উল্লেখ করেছেন। এর এক নাম্বার হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে পঠিত গ্রন্থ। এই কোরআনের চাইতে বেশি পঠিত কিতাব এই পৃথিবীতে আর কোন একটা কিতাব কেউ বলতে পারবে না। 100 বই মেলাতে যত বই আছে, যত বই লেখক, যত বই বের করে, যত সাহিত্যিক, যত সাহিত্য বের করে, এই কোরআনের চাইতে বই, কোরআনের মতো বই কিংবা কোরআনের মতো সাহিত্য আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। এই জন্য আমার ভাইয়ারা বলছিলাম, কোরআনের নাম আল কিতাব, এটা হচ্ছে গ্রন্থ। এই কোরআনের নাম আল কালাম হুয়া কালামুল্লাহ। এই কোরআনটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার বাণী, স্বয়ং আল্লাহ তাআলার বাণী, স্বয়ং আল্লাহ তাআলার কথা। এই কোরআনের নাম হচ্ছে আল কারীম, এটা হচ্ছে মহা সম্মানিত। এই কোরআনের চাইতে বেশি সম্মানিত কিতাব পৃথিবীতে আছে নাকি? এই কোরআনের নাম হচ্ছে আল মুবারাক, পবিত্র, বরকতময়, যার কারণে কোরআন শরীফ ধরলে পরেও পবিত্রতা অর্জন করা লাগে। পৃথিবীতে অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বী যত ধর্ম আছে, ওই ধর্মের কোন কিতাব ধরলে পরে কি ওযু করে ধরা লাগে? কিন্তু নাস্তিক ও ভালো করে জানে যে কোরআন ওযু ছাড়া ধরা যায় না।
যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সপ্তাহে একদিন সিজদা দেয় মসজিদে যায়, বছরে একদিন সিজদা দেয় মসজিদে যায়, ও ভালো করে জানে যে কোরআন ধরলে পরে এই ধরা আগে ওযু করে ভালো করে তারপর কোরআন ধরা লাগে, ঠিক কি না? পবিত্রতা অর্জন ছাড়া কোরআন কারীম ধরা যায় না। বলেন যায় নাকি? কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, পার্থক্যকারী। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন হক বাতিলকে পার্থক্য করার জন্য কোরআন কারীম এসেছে। এই কোরআন যদি কেউ কথা শুনে, কোরআন যদি কেউ পড়ে, তার সামনে জ্বলজ্বলে সূর্যের মতো হক স্পষ্ট হয়ে যাবে, বাতিল স্পষ্ট হয়ে যাবে। সে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এমন একটা আলো দিলাম, এমন একটা নূর দিলাম, যে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কিতাব দিলাম যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা, কোরআন আল্লাহ পাক নাযিল করলেন, আল্লাহ পাক বললেন নাযিল করি, আমি ক্ষান্ত হয়ে যাইনি, কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কোরআন মানুষের বানানো তৈরি। কারণ কেউ যদি বলে কোরআন মানুষের বানানো তৈরি, তাহলে তাকেও বলা হবে তুমিও তো মানুষ, তাহলে কোরআনের অনুরূপ একটা গ্রন্থ বানায় নিয়ে আসো না, তুমিও তো মানুষ। আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিথিন মিসলিহি ইন কানু সাদিকিন। নবী কি বলে যে এটা কোরআন মানুষের বানানো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করে নিয়ে এসেছে, তাহলে তাদেরকে বলেন তারা যেন কোরআনের অনুরূপ কোন একটা গ্রন্থ নিয়ে আসে। পারবে কেউ কোরআনের অনুরূপ গ্রন্থ নিয়ে আসতে? আর যারা বলেন পারবেন নাকি? কোরআন আল্লাহ পাক নাযিল করলেন আমাদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দ্য মুহাম্মদ, দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল করা হয়েছে যাতে কোরআন অন্ধকারাচ্ছন্ন অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারে, বামপন্থী মানুষদেরকে ডানপন্থী বানাতে পারে, বাম ব্লকের লোকদেরকে ডান ব্লকে নিয়ে আসতে পারে। এজন্য কোরআন আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। এজন্য যে ব্যক্তি ইসলামের গণ্ডির ভেতরে থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন নেবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, ব্যক্তিতে মানবে, সমাজে মানবে, নিজের জীবনে মানবে, নিজের পরিবারে মানবে, নিজের দেশে মানবে, সব জায়গায় কোরআনের আইন মানবে, তার জীবনটাকে কোরআনের এমন এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করবে, বিধিশূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটা জীবন আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। যে জীবনের মধ্যে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, হত্যা, রাহাজানি, লুণ্ঠন এগুলো থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বিধিশূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটা সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, কোনো কিছু টেনশন থাকবে না, কোনো কিছু চিন্তা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সব কিছুর নিয়মতান্ত্রিক গ্যারান্টি স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমন তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইরা, এটি ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে রাব্বানি জ্ঞান। এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এটা স্বয়ং আল্লাহ তাআলা দেয়া ধর্ম। এই ধর্মের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। এটা মন মস্তিষ্ক বানানো কোনো ধর্ম নয়। একটা ধর্মের মধ্যে আপনার হিন্দুরা, খ্রিস্টানরা কোন কোন বিধান তাদের রুচিতে যায় না, পরিবর্তন করে নিয়েছে। কিন্তু ইসলামের এমন কোন বিধান আছে নাকি যেটা আপনার ভালো লাগে না আপনি পরিবর্তন করতে পারবেন? আছে নাকি? ইহুদি এক দল মদিনার খলিফা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের এক দল হযরত ওমরের কাছে গেলেন। হযরত ওমরের কাছে যাওয়ার পর গিয়ে বলে, ওমর, তোমাদের কোরআনে আমাদের নিয়ে একটা ভুল আছে। এই কোরআন তোমরা আজীবন পড়বা আর আমাদেরকে গালাগাল দিবা। এগুলোর দরকার নাই, চলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি। ওমর বলে, কি করা লাগবে? বলে, তোমাদের কোরআনে আছে ফাআবাউ আইয়ুদাইয়ুহুমা, মানে আমাদের ইহুদিদের নিকট দুজন নবী এসেছিল, আমরা তাদেরকে মেহমানদারি করাই নাই, আমাদের কোরআনে এটা আছে, আজীবন তোমরা এই আয়াত পড়বা আর আমাদেরকে গালাগাল দিবা। এগুলোর দরকার নাই, চলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি। ওমর বলে, কি করা লাগবে? বলে, ফাইন, বায়ের নিচে যে একটা নকতা আছে, নকতা চেঞ্জ করে 2 নকতা দিয়ে দিলেই হবে উপরে, তাহলে কি হয়ে যাবে? বলে, ফাআবাউ আইয়ুদাইয়ুহুমা, মানে আমাদের নিকট দুজন নবী এসেছিল আর আমরা তাদেরকে মেহমানদারি করিয়েছি। ওমর বলে, কি করা লাগবে? নকতা একটা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, বসো, আসতেছি। ওমর ভেতর থেকে তলোয়ার নিয়ে আসলেন। ওমরের তলোয়ার দেখে ইহুদিদের সব লোক দৌড়ে পালালো। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন, তাবদীল, তাহরিফ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে নাকি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ফাইনিত তাবায়্যানা আ'ইজ্জাতা বিগাইরিহি আদাল্লাল্লাহ, ইসলাম দেখি দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও শান্তি তালাশ করবে, অন্য কোথাও সমাধান খুঁজবে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আরো জোরে বলেন, ছাড়বে কে? ওমর ফারুক এমন সাহাবী ছিল, মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর এমন সাহাবী ছিল, আল্লাহ নবী বলেন, আমার ইবলিস শয়তান যদি তোমার এই কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা হইয়া অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয়।
মদিনার আমরা আমাদের ছোট্ট বাচ্চারা যখন খাবার না খায় আমরা তাদেরকে বলি মা খাবার খাও, মা খাবার খাও। ওই যে বাঘ আসতেছে, পাগল আসতেছে, ভাল্লুক আসতেছে, এগুলো বলে বলে আমরা ছোট্ট বাচ্চাদের খাবার খাওয়াই। মদিনার ছোট্ট বাচ্চারা যখন খাবার না খেত তাদেরকে বলা হতো মা খাবার খাও, খাও ইয়াতি। ওই যে ওমর আসতেছে, ওমর ছোট্ট বাচ্চা, ওমরের ভয়ে খাবার খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলে। আহমদ আলী মোল্লা ভাই কি চলে আসছে? আমি তো খেয়াল করি নাই। আল্লাহ, আমি তো অ্যাক্সিডেন্ট সরি ফর দ্যাট, আমি তো খেয়াল করি নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ। আহমদ আলী মোল্লা ভাই অত্যন্ত নমনীয় একজন মানুষ, আলিম পেয়ে একজন মানুষ। আমি ভাইয়ের সাথে ইতিপূর্বে কথা হয় নাই, কিন্তু আমি দেখেছি ভাইয়ের আলিমদের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা ইতিপূর্বে কোনো আলিমকে দেখছি বলে আমার মনে হয় না। আমি ছোট মানুষ, অদম মানুষ, আমি মাজহারুল ইসলাম। এখানে আমার মতো যোগ্যতা সম্পূর্ণ অনেক ব্যক্তি আছে, আমার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি মাজহারুল ইসলামের তৌফিক নাই, আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন, এইজন্য আমি কথা বলছি। কিন্তু আহমদ আলী মোল্লা ভাই চলে আসে, ওনাকে রেখে মনে হয় কথা বলা এটা মনে হয় শোভনীয় হবে না। তো যাই হোক প্রিয় ভাইরা, ওমর ফারুক এমন সাহাবী ছিল, এমন সাহাবী ছিল, আল্লাহর নবী বলেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা ওমর। আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। আমি মাজহারুল ইসলাম ভাগাচোরা যতগুলো কথা বলেছি, হয়তো আহমদ আলী মোল্লা ভাই চলে এসেছেন, আমি আর কষ্ট দিতে চাই না। আশা করি আপনারা আহমদ আলী মোল্লা ভাইয়ের মুখ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার মনোমুগ্ধকর তথ্যবহুল আলোচনা শুনবেন। ভাই আপনাদেরকে মুগ্ধ করবেন। আমি ভাইয়ের তাফসীর আলহামদুলিল্লাহ মাঝে মাঝে শুনি, অনেক সুন্দর কথা বলে। দিনের ময়দানে, এই তাফসীরের ময়দানে এরকম আলেমদের, যোগ্য আলেমদেরকে অবশ্যই দরকার, কারণ এই তাফসীরের ময়দানগুলো শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। বক্তা এখন কথা বলে শুরু করবে, অনেক বক্তা দেখা যায় শুরু করেন আহমদুল মুসাল্লি আর আরবি দিয়ে, আর সারাক্ষণ একটা আরবি আয়াত পাওয়া যায় না, একটা হাদিসও পাওয়া যায় না। এরকম বক্তা স্টেজ এখনো পর্যন্ত দেখা যায়, ঠিক না? যোগ্য আলেমরা যদি স্টেজে কথা না বলে দেখা যাবে অযোগ্যরা সেই জায়গাগুলো দখল করে নেবে। কথা বলে না কেন? আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আমিও ওনার কাছে দোয়া চাই, এমনকি ওনার জন্য দোয়া করি। আপনাদের সকলের কাছে আমি মাজহারুল ইসলাম দোয়া চাই। আবার যদি আপনাদের ফেনীতে কোথাও দেখা হয়, কোথাও দেখা হয়ে যায়, তাহলে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপর মিসআন্ডারস্ট্যান্ডিং স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো মিটিয়ে রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদু ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ মাজহারুল ইসলাম চমৎকার মিডিয়া দেখছি ভাই, আমি তো আপনার ভিডিও আমাদের দুনিয়া এবং দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। আমি নকশি বলেছি রোয়াটাই ভাই, সম্মানিত তৌহিদি জনতা,